এই জালেমকে শুনে চলানো উচিত। এ কিন্তু নামাজ পড়ছে, তাহলে বোঝা গেল নামাজটাই শুধু ইবাদত না। কিন্তু কিছু কিছু হুজুর বলে নামাজ নামাজ নামাজ, যা করো 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 করো। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই নামাজিরা। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এক ব্যাংকে এই নামাজিদের। তাহাজ্জুদ নামাজে পড়তো। 832 ভরি স্বর্ণ একটা ব্যাংকে। এই বুড়ো বয়সে এত সোনা লাগে কোন জায়গায়? রাগ করছেন নাকি আপনারা? রাগ করেন না বাপ। এই দেশকে যারা ভালোবাসবে, দেশত্ববোধ যাদের ভেতরে আছে তাদেরই জ্বলে। কারণ এই টাকা আমার, এদেশের টাকা, এদেশের সম্পদ সম্পত্তি। দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার পক্ষে শক্তি, চেতনা ব্যবসা শেষ। স্বাধীনতার পক্ষে শক্তিরা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আর যাদেরকে স্বাধীনতার বিপক্ষে দেশ বিরোধী বানালো তারাই এই 54 বছর মাটি ও মানুষের সুখে দুঃখে বন্যা তুফান ঝড়ে পাশে রেখেছিল। আরে মুসলমান, কে কোন দল করেন জানি না, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, দেশপ্রেম যাদের আছে তারা কখনো স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে না। দেশপ্রেম যাদের মধ্যে আছে তারা দেশের অর্থ পাচার করতে পারে না। দেশপ্রেম ছিল ওসমান হাদির ভেতরে। ইস, জ্বলন্ত টকবকি জ্বলন্ত একটা দেশপ্রেমিক। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, ছেলেটারে তুমি মারলে মারলে, যেদিন গুলি লাগলো ওই দিনে মরে গেলেই তো বেচারা এত কষ্ট পাইতো না। কিন্তু পরে চিন্তা করলাম, আল্লাহর লীলা বোঝা বড় দায়। আল্লাহ তাকে গুলি খাওয়ার পরে 7টা দিন বাঁচায় রাখছে, এই কারণে এদেশের 18 কোটি জনগণ যেন ওসমান হাদিকে নিয়ে গবেষণা করতে পারে। গুলি লাগছে ওসমান হাদির মাথায়, আর আল্লাহ ওসমান হাদিকে ঢুকাইছে 18 কোটি জনগণের মাথায়। ইস, কি দেশপ্রেম ছিল ছেলেটার ভেতরে। আমাদের তরুণ প্রজন্মকে দেশের নতুন মুক্তিযোদ্ধা হিসেবে কবুল করুন, বলে না আমি। স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলে না আমি। জীবন দেব, শহীদ হব, কিন্তু দেশের সার্বভৌমত্ব বিক্রি করব না। কথা বলেন ঠিক না বেরে? বারামা লক্ষ্য করেন যে কথা বলছিলাম। তাহলে কেউ বলছে নামাজটা ইবাদত, বিশ্বাস করেন শুধুমাত্র নামাজটা ইবাদত নয়। নামাজটাই যদি ইবাদত হয়, সূর্য মাথার পরে থাকার সময় নামাজ পড়েন না কেন? সূর্য ডোবার সময় নামাজ পড়েন না কেন? কারণ এই দুই সময় নামাজ পড়া হারাম। রোজা করা যদি ইবাদত হবে, ঈদের দিন থাকেন না কেন? কারণ ঈদের দিন রোজা থাকা হারাম। চাইলে নামাজ রোজাটাই ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই ইবাদত। ইবাদতের অর্থ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। এই দুনিয়ার এমন কিছু বক্তা আছে, পীর পূজারী, মাঝ ভান্ডারী যারা, এরা বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে দেয়াল কাঁপাই। এরা বলে জিকির করাটা ইবাদত, নারী পুরুষ জিকির করা ইবাদত, গাঁজা খেয়ে জিকির করা ইবাদত। এক সাংবাদিক, মাইজ ভান্ডারীর এক ভণ্ড মাইনুল ইসলাম, এর যে প্রশ্ন করেছে, মাইনুল ভাই তোমরা যে হকপন্থী সত্যপন্থী দাবি করো, ও মাইনুল ভাই বলো তো তোমরা গাঁজা খাও কেন? তখন মইনুল বলতেছে, ফাবিয়াই গিয়ালাই রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। সাংবাদিকরা প্রশ্ন করলো, বুঝলাম, কিন্তু তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা শকরের ব্যাপার। আল্লাহ নারীকে এত সুন্দর করে বানাইছে, ওইটা দেখি আর মারি। কত বড় নাউজুবিল্লাহ।
তার মানে ওই নারী পুরুষ নাচানাচিকে ওরা ইবাদত মনে করে, গাঁজা খাওয়াটা তারা ইবাদত মনে করে। আউল বাউল নাস্তিকরা গাঁজা খাই, সাধনা করে, গোসল নাই, প্রসাব পায়খানা করে, পানি নাই, এটা নাকি ইবাদত। আসলে ইবাদতের অর্থ হচ্ছে গোলামি করা। আল্লাহ ইবাদাহ, গোলামি, দাসত্ব, নত হওয়া, অনুসরণ করা, এক আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। এবার বলেন, এই গোলামি কি খালি মসজিদে? না। কোন জায়গায়? কোন জায়গায়? সব জায়গায়। আমি আবারও বলছি, ইবাদত মানে কি? গোলামি। গোলামি। সবাই বলেন ইবাদত মানে কি? গোলামি। সবাই বলেন গোলামি। ইবাদত মানে গোলামি। গোলামি, দাসত্ব করা। এই ইবাদত কি খালি মসজিদে? না, সব জায়গায়। সব জায়গায় করেন আপনারা ইনশাআল্লাহ। এটা আমি ধরাই দেই। বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা? 5 ওয়াক্ত নামাজ যারা তারা পড়ে, তারা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। এবার আসেন আমার সাথে জবাব দেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বনিম্ন 48 বার দৈনন্দিন বলে তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। সূরা ফাতিহা পড়া লাগে না? 4 রাকাত সুন্নাতে কয়বার সূরা ফাতিহা পড়েন? 4 বার পড়েন। ফরজ 4 রাকাতে কয়বার পড়েন? 2 বার পড়েন। এইবার আমার সাথে জবাব দেন, এইভাবে 5 ওয়াক্ত নামাজে একজন নামাজি 48 বার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। এইবার বুকে হাত দিয়ে বলেন, আপনি মসজিদের বাইরে যে গোলামি করেন কার? শয়তানের। ব্যবসায়ী কার? চাকরিতে কার? অর্থনীতিতে কার? রাজনীতিতে কার? আপনি মসজিদের মধ্যে বললেন কি? মানুষ যদি মিথ্যা কথা বলে তারে কি বলেন? মিথ্যাবাদী। কি বলেন? মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, তাহলে আপনারা দৈনন্দিন 48 বার মসজিদে দাঁড়াই আল্লাহকে ওয়াদা দিয়ে সেই ওয়াদা খেলাপ করে মানুষের গোলামি করেন, তাগুতের গোলামি করেন, রামবাম ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, শয়তানের গোলামি করেন। তাহলে বিনা উজুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, ওযু করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে মিথ্যা কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মসজিদে এক, আর বাইরে গিয়ে করেছেন আরেক। তার মানে আপনার মতো আন্তর্জাতিক ফরমালিন মুক্ত মুনাফিক এই দেশে আর একটাও নাই। কথা কানা ঠিক, ওয়াদা খেলাপ করে কি মুনাফিক। কথা কান মুনাফিক। তাহলে মসজিদে কি বললেন? তোমারই গোলামি করি। পড়েন না ইয়্যাকা না'বুদু, এই কথা বলেন না? তোমারই গোলামি করি। তাহলে মসজিদের মধ্যে বলেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে এসে ইসলাম বিদ্বেষী চেয়ারম্যান, ইসলাম বিদ্বেষী মেম্বার, ইসলাম বিদ্বেষী এমপি, ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল, কোরআন বিদ্বেষী, শরিয়ত বিদ্বেষী যারা আছে তাদের পা চাটা গোলামি করেন। এবার বলেন, মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? মুনাফিক। কথা বুঝেন না আপনারা? কথা কি বোঝা যায়? আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে মসজিদের মধ্যে গোলামি হবে কার? আল্লাহ। এবার বলেন, ব্যক্তি জীবনে গোলামি হবে কার? আল্লাহ। পারিবারিক জীবনে গোলামি হবে কার? আল্লাহ। পারিবারিক জীবনে গোলামি করেন, আপনার বউটা পর্দা করে, মেয়েটা পর্দা করে, বৌমা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে, আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার 4টা ছেলে ইসলামী আন্দোলন করে, আপনি কোরআনী আন্দোলন করেন, কোরআনী রাজ কায়েম করেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চান, আপনার পরিবারের সদস্যরা করে তো? করে না। আমি দলিল দেই, বলেন এখানে কাফের আছেন কারা কারা? কাফের আছেন কেউ নেই তো? এবার বলেন ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। ইমানদার, ইমানদার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামান। চাইলে কেউ কাফের নেই, সবাই ইমানদার। এবার আল্লাহ কি বলছে কোরআনে? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, এই কোরআনী শাসনটা প্রতিষ্ঠার জন্য লড়াই করে, কোরআনী আইনটা রাজ কায়েমের জন্য চেষ্টা করে, লড়াই করে, যারা ইমানদার। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা অস্বীকার করে, যারা কুফরি করে, তারা এই জমিনে তাগুতি মতাদর্শ কায়েমের জন্য লড়াই করে, তাগুতের মতবাদ কায়েমের জন্য লড়াই করে। এইবার আমার সাথে জবাব দেন, তাহলে বাড়ির বাবা সে আল্লাহর আইন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলন কায়েম করে, আর বাড়ির 4টা ছেলে, 2টা ছেলে মানব রচিত মতাদর্শ কায়েমের লড়াই করে। তাহলে বুঝলাম কি, বাবা ইমানদার আর ছেলেগুলো কাফের। ঠিক কথা বলেন? ঠিক কথা বুঝেন না আমার কথা? আমি কি বুঝাইতে পারছি? বুঝানোর জন্য বলছি। তাহলে বাবা কি করে?
কোরআনের আইন কায়েমের চেষ্টা করে, ইসলামী আন্দোলন করে, কোরআনের শাসন চায়, জমিন যার আইন তার, বাবা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আর ছেলেকার পক্ষে, মতবাদের পক্ষে, মানব রচিত আইনের পক্ষে, মানব রচিত মতবাদের পক্ষে, সংবিধানের পক্ষে। ও ভাই, এবার আমার সাথে জবাব দেন। আল্লাহই বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই করবে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। তাহলে বোঝা গেল বাড়ির বাবা আর বড় ছেলেটা আল্লাহর পক্ষে লড়াই করে, আর দুইটা ছেলে মানব রচিত মতবাদ কায়েমের লড়াই করে। তার মানে বাবা হলো ঈমানদার, ছেলে হলো কাফের। ঠিক প্রমাণ পাইছেন? পাইছেন প্রমাণ? পাইছেন প্রমাণ? বেয়াদবি মাফ করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলছি। এইবার আমার সাথে বলেন, আমার সঙ্গে ভালো করে বলেন, পরিবারের মধ্যে গোলামি হবে কার? আরো জোরে বলেন, কার? কার গোলামি হবে? আপনার বউটা গোলামি করবে কার? ছেলে গোলামি করবে কার? বৌমা গোলামি করবে কার? আপনি গোলামি করবেন কার? আচ্ছা বলেন, পর্দা করা ফরজ না নফল? আপনার বাড়ি পর্দা আছে? নেই। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। আল্লাহর কোরআন বলে, নবীজি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তারা যেন শরীরের সুন্দর অংশ যেন দেখা না বাড়ায়, শরীরের সৌন্দর্য যেন দেখা না বাড়ায়। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ চক্ষু নিম্নগামী করতে বললো, লজ্জাস্থানের হেফাজত করতে বললো, আর শরীরের সৌন্দর্য দেখায় বেড়াইতে নিষেধ করলো। এইবার বলেন শরীরের সৌন্দর্য কোনটা? শরীরের সুন্দর অংশ কোন কোনটা? আপনি একটু বোঝায় এখন। এইবার আমার সঙ্গে খেয়াল করেন, শরীরের সুন্দর আকর্ষণীয় সৌন্দর্য হলো চেহারা, শরীরের সুন্দর অংশ হলো বুক, শরীরের সুন্দর অংশ হলো পিঠ, শরীরের সুন্দর অংশ হলো পেট। নারীদের কথা বলছি, মনে রাখবেন মুসলমানেরা। আল্লাহ বলছেন খবরদার এগুলো যেন দেখায় না বেড়ায়, কোরআন নিষেধ করলো। এবার আপনারা বলবেন, হুজুর যারা দেখায় কি হবে? আল্লাহর রাসূল বলেন লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। অর্থাৎ আপনি স্বামী আপনার স্ত্রীকে লাল নীল বেগুনি শাড়ি পরায়া পেট পিঠ মুখ বার করে ঘুরায় বেড়ালেন মোটরসাইকেলে করে কক্সবাজারে, আর কক্সবাজারে গোটা বাংলাদেশের পর্যটকেরা আসে, আপনি আপনার বউকে পাতলা জামা পরায় শাড়ি পরায় গোসল করালেন, গোটা স্যাংরা পোলাপান আপনার স্ত্রীর দেহটা দেখে গেল, চেহারা পেট পিঠ দেখে গেল। আল্লাহর রাসূল বলেন লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে তারা তাদের উভয়ের উপরেই আল্লাহর লানত। অর্থাৎ আপনি স্বামী আপনার বউকে নিয়ে গোসল করলেন, আপনারা দেখালেন, আর পর পুরুষে দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। আপনি বাবা আপনার মেয়েকে নিয়ে পাতলা গেঞ্জি গায়ে দিয়ে গোসল করালেন, পর পুরুষই আপনার মেয়ের 18 বছরের মেয়ে দেহটা দেখে গেল, অর্থাৎ ওই বাবার উপরেও লানত, মেয়ের উপরেও লানত, ওই ভাইয়ের উপরে লানত। যেই ভাই তার বোনকে পাতলা জামা গায়ে দিয়ে গোসল করালো, গোটা কক্সবাজারের পর্যটকরা ওই বোনের দেহটা দেখে গেল, ভাই দেখালো, বোন দেখালো, উভয়ের উপরেই লানত। কি মনে করেন? আপনি নামাজ পড়ছেন জোহরের নামাজ জামাতে, আপনার 22 বছরের ছেলেটা কক্সবাজারে পরনারীর সাথে গোসল করছে জামাতে, ঠিক হবে না? কথা বলেন, দুটোটাই জামাত, ওটাও জামাত এটাও জামাত। বলেন আল্লাহ কোন জামাতটা কবুল করবে? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তাহলে তুমি নামাজ পড়ো জামাতে, তুমি পরের বউয়ের দিকে তাকাও না, তুমি পরের মেয়ের দিকে তাকাও না, কিন্তু তোমার মেয়েকে আর ছেলেকে কে বুঝাবে? তোমার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই, তোমার বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না। এজন্য মনে রাখবেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে শরীয়তের বিধিবিধান মোতাবেক চালাতে হবে, এক আল্লাহর গোলামি পরিবারের মধ্যে চলবে। কথা বলেন ঠিক না বলে? এবার আসেন, ব্যবসার মধ্যে গোলামি কার? আল্লাহ। শয়তানের? না, শয়তানের। আল্লাহ। কার? আল্লাহ। রাগ করেন না আপনারা। এখানে বড় বাজার কোনটা? পেকুয়া বাজার। আপনি যান পেকুয়া বাজারে একটা কাপড়ের দোকানে,
ব্যবসায়ীর যে দোকানে ক্যাশে বসে আছে উনি একজন হাজি, পরেশগার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবি হাতে ক্যাশে বসে আছে। ভাই এই শাড়িটার দাম কত? আরে তুমি আমার এলাকার মানুষ, নয়া কাটা এই দনিয়া কাটার মানুষ, একটা টাকাও লাভ দিতে হবে না, কেনা দাম 3000 টাকা দাও, অথচ 800 টাকায় কেনা। কি বাজি কথা? হাসান আমি স্যার কথা ঠিক না বেটি? এবার আমার সাথে বলেন, ব্যবসার মধ্যে গোলামি করলেন কার? মসজিদের মধ্যে তো সুন্দর করে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করি। ব্যবসার মধ্যে কার গোলামি? শয়তানের গোলামি করলেন। আপনি মিথ্যা কথা বলে 800 টাকার জিনিস 3000 টাকা বিক্রি করলেন। আপনি কি মনে করেন এটা আপনার জন্য হালাল? শুধু সুদ ঘুষটাই হারাম না, আপনি 800 টাকার জিনিস 3000 টাকা বিক্রি করলেন, এটাও আপনার জন্য হারাম। আপনার ক্যারিং খরচ, দোকান ভাড়া, কারেন্ট বিল, কস্টিং লিভার খরচ সবকিছু মিলাই একটা সামঞ্জস্য বজায় রেখে আপনি একটা মিনিমাম চার্জ ধরেন। কিন্তু 800 টাকার জিনিস 3000 টাকা মিছা কথা বলে কেমনে বেচেন? আপনি বলেন আমার এই জিনিসটা এই কোয়ালিটি, এই দামে কেনা, এই দামে হলে পারবো, নাইলে পারবো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, কোরআন বলছে তোমার আর তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তুমি মিথ্যা কথা বলে কেন উপার্জন করবা? ঠিক। রিজিকের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে কেন মিথ্যা কথা বলো? তুমি বলো আমার এই জিনিসটা এই পারো, কেন মিথ্যা কথা বলেন? খবরদার, ব্যবসার মধ্যে গোলামি করবেন কার? আল্লাহ। ব্যবসার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? আছে। আমার নবী ব্যবসা করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করে নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করে নাই? ম্যাক্সিমাম সাহাবা আজমাইনরা ব্যবসা করে নাই? যত নবী পৃথিবীতে আসছে বেশিরভাগ নবী ব্যবসার সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী, সাহাবা আজমাইনরা ব্যবসার সাথে সম্পৃক্ত, আমার নবীও ব্যবসার সাথে সম্পৃক্ত। তাহলে ব্যবসা করা মহা সুন্নাত, আর আজকে সেই মহা সুন্নাতটাকে আমরা গজবে পরিণত করেছি। ঠিক। তাহলে ব্যবসার মধ্যে গোলামি করব কার? আল্লাহ। মনে থাকবেন জাল্লাহ। এবার আসেন, চাকরিতে গোলামি করবেন কার? আল্লাহ। আল্লাহর। হ্যাঁ, চাকরির মধ্যে মনে করেছিলাম 5ই আগস্টের পরে মনে হয় বাংলাদেশে সব বন্ধ হয়ে গেছে, কেউ আর ঘুষ খায় না। আরে বেশি, হ্যাঁ আরে বেশি বেশি। হাই রে কপাল, আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের যাদের বাবা আছে আর যাদের নাই, সকল বাবার সন্তানেরা হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, তোলেন তোলেন, বলেন আমার বাবা খারাপ বাবা। নকইব তাইলে ভালো বাবা বলেন। আমার বাবা ভালো বাবা, আমার বাবা ভালো বাবা, আমার বাবা ভালো। এবার নামান, তাহলে সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? কথা বলা কথা বুঝেন না আমার কথা? আপনারা কেউ কিন্তু বলেননি আমার বাবা খারাপ বাবা, এ কথা কেউ বলেছেন? সবার বাবা ভালো বাবা বলেছেন। তাহলে ঘুষ গুলো খায় কার বাবা? তাহলে বোঝা গেল চাকরিতে আল্লাহর গোলামি নেই। ডিসি অফিসের চত্বরে মসজিদ আছে, এসপি অফিসের ভেতরে মসজিদ আছে, উপজেলা অফিসের মধ্যে মসজিদ আছে, ভূমি অফিসের ভেতরে মসজিদ আছে, রেজিস্ট্রি অফিসের মধ্যে মসজিদ আছে। আজান দিলে ওখানকার 70% স্টাফরা মসজিদে জামাতে নামাজ আদায় করে। তাহলে ঘুষগুলো খায় কারা? তাহলে বোঝা যায় আজান দিলে গোলামি করে মসজিদে, আর অফিসে ঢুকলে গোলামি অফিসে। তাহলে চাকরিতে আল্লাহর গোলামি নাই। কথা কানা কথা কানা আছে আছে আছে। আল্লাহর কসম কেন বলছি, ম্যাক্সিমাম মানুষের ইবাদত কবুল হয় না একটাই কারণ, মানুষ হারামের সাথে সম্পৃক্ত। আপনাদের এই লোহাগড়া সাতকানিয়ার কৃতি সন্তান শাহজাহান চৌধুরী, ইনি আমার মাহফিল গুলোতে যত জায়গায় বক্তা থাকেন, এই অতিথি থাকেন, একটা কথা উনি বলেন, আমার খুব ভালো লাগে কথাটা। সেই কথাটা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আল্লাহ তুমি আমারে একটা কান্নাওয়ালা চোখ দাও আর জিকিরওয়ালা কলব দাও। কান্নাওয়ালা চোখ, জিকিরওয়ালা কলব। শাহজাহান চৌধুরী বক্তব্যে এই বক্তব্যটা রাখেন, তিনি কথাটা বলেন।
আমার খুব ভালো লাগে কথাটা। এখান থেকে 30 বছর আগে যখন মাহফিলে যেতাম, বড় বড় পীর সাহেবরা এসে আখিরি মোনাজাত করতো, মানুষ ঢেউ ঢেউ করে কাঁদতো। কিন্তু 2024-25 সালে এখন কোন মাহফিলে কারো চোখের পানি খুঁজে পাবেন না। কথাটা না কেন চোখের পানি নাই? একটি কারণ, এই হাত দিয়ে পাও দিয়ে চোখ দিয়ে গুনাহ করতে করতে কালো হয়ে গেছে কল, আর হারাম খাইতে খাইতে দিল কালো হয়ে গেছে। এর জন্য এখন আর আমাদের দিল নরম হয় না, চোখে পানি আসে না। বাপ, আপনার বাড়িতে ফ্রিজের কিস্তি চলছে, মোটর সাইকেলের কিস্তি চলছে, আশা নিরাশা অগ্রণী বিরাট গ্রামীণ ব্যাংকের কিস্তি চলছে, হাউস লোনের কিস্তি চলছে, প্রাইভেটের কিস্তি চলছে, আপনার দোকানের কিস্তি চলছে। কোনো না কোনো ভাবে আপনি কিস্তির সাথে সম্পৃক্ত। আবার সরকারি চাকরিজীবী যারা, তারা বাপ ওয়াজ করার জায়গা নেই। এই জন্য বলবো, পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা হচ্ছে দেহের পবিত্রতা। দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাঝে। আবারও শুনে নেন, ওযু আর গোসলে আপনার শরীর পাক হয়, কিন্তু আপনি যদি সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনার আত্মা না পাক। আর যদি নাপাক আত্মা থাকে, সারাদিন গোসল করলেও আপনার নামাজ কবুল হবে না। শরীরও পাক লাগবে, আত্মা। হুজুর কই যান? ও আচ্ছা যান, আবার আইসেন হুজুর। সবাই একসাথে যাব, কথা ঠিক আছে না নাই? আলহামদুলিল্লাহ, আছেন তো আমার সঙ্গে? কথা কি মনোযোগ আছে আপনাদের? শুনতেছেন আপনারা? তাহলে বলেন, আপনারা জান্নাতে যেতে চান না? সবাই চান? বিশ্বাস করেন, হারামের দেহ কখনো জান্নাতে যাবে না। যারা সুদ খায়, ঘুষ খায়, যারা মানুষের টাকা ফাঁকি দেয়, অন্যায় ভাবে মানুষের আল ঠেলে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, আল্লাহর কসম, ওই হারাম পয়সা যে দেহের ভেতরে ঢুকবে, ওই হারামের দেহ জান্নাতে যাবে না। যদি তওবার মতো তওবা করে ভালো হয়ে যায়, ফিরে আসে, তাইলে ভিন্ন কথা। আর যদি রানিং রাখেন হারাম খাওয়া, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ও দুনিয়ার মানুষ, এবার আমার সঙ্গে বলেন, চাকরির মধ্যে গোলামি করবেন কার? আরো জোরে কোন কার? এবার বলেন, রাজনীতিতে গোলামি হবে কার? আল্লাহর গোলামি। এবার বলেন, রাজনীতিতে আল্লাহর গোলামি আছে না নাই? ইসলামী রাজনীতি আছে না নাই? এই দুনিয়ার মানুষ বড্ড চালাক। আমাদের দেশের কিছু সুশীল সমাজ, তারা বলে হুজুর রাজনীতি আর এক জিনিস, আর ইসলাম হলো আর এক জিনিস। ম্যাক্সিমাম হুজুররা ধর্ম ব্যবসা করে, হুজুররাই ধর্মের অপব্যাখ্যা করে। এখন আপনারা এখানে সুশীল সমাজ, এখানে শিক্ষিত সুধীবৃন্দই মাহফিলে বসা, আমার সঙ্গে একটু জবাব দেন। আপনারা আমার সঙ্গে একটু বলেন, মুসলমানেরা আমার সঙ্গে প্রত্যেকটা কথার জবাব দেন, ভালো করে খেয়াল করেন। একজন ডাক্তার যদি প্রেসক্রিপশনে ভুল ওষুধ লেখে, এই ভুলটা ধরতে পারে আর এক ডাক্তার, ঠিক না বেটি? একজন ইঞ্জিনিয়ার যদি প্ল্যানে ভুল করে, ধরতে পারে আর এক ইঞ্জিনিয়ার। একজন উকিল যদি আইনের ধারায় ভুল করে, ধরতে পারে আর এক আইনজীবী। এবার বলেন, কোন হুজুর যদি ধর্মের ব্যাখ্যায় যদি ভুল করে, ধরবে কারা? হুজুররাই। হুজুররা। কিন্তু তুমি বুঝলে কি করে? ঠিক ঠিক। আমার ব্যবসা তো হুজুর ধরবে। আমি যদি ধর্মের অপব্যাখ্যা করি, আর একজন মুহাক্কিক, মুদাক্কিক, মুফাসসির, তাফসীরকারক, সেই ধরবে। তুই বুঝলে কি? মুনাফিক। ডাক্তার ডাক্তারের ভুল ধরে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরে, আইনজীবী আইনজীবীর ভুল ধরে। একজন আলেম ভুল করলে আর একজন আলেম ভুল ধরবে। তুই কি করে বুঝলি? কথা কি বোঝা যায়? বোঝা যায়? ব্যাচ ধর্ম ব্যবসায়ী বলার শিক্ষা দিয়ে দিলাম। এবার আছেন দুই, এটা দিলাম হলো অপব্যাখ্যা করার ব্যাখ্যা। বলে আমরা ধর্মের অপব্যাখ্যা করি, এটার একটা উত্তর দিলাম। এবার আসেন ধর্ম ব্যবসায়ী। আচ্ছা ভাই, আপনারা আমারে চিনেন না? জি চিনেন। চিনেন? জি। আমি কিন্তু সেই পেকুয়ার প্রথম মাহফিল থেকে থাকি। এই যে নিয়ামতুল্লাহ নিজামীর যে প্রথম মাহফিল, এই পেকুয়াতে হলো। এর আগের থেকেও পেকুয়াতে আমি ওয়াজ মাহফিল করি। এই প্রায় আমার এই পেকুয়াতে আসা প্রায়
8 বছর আসা যাওয়া এই পেকুয়া, কক্সবাজার, চট্টগ্রাম, বাঁশখালী 8 বছর আমি আসি, কিন্তু বিশ্বাস করেন আপনারা কখনো কি আমাকে ক্লিন সিট দেখেছেন? না আমার টুপিটা মাথার থেকে ফেলে প্যান্ট আর শার্ট পরা দেখেছেন? না দেখেননি। তাহলে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে যখন ইলমে দ্বীন শিক্ষা করেছি, তখন থেকে এই পাঞ্জাবি, তখন থেকে এই দাড়ি, তখন থেকে এই টুপি। তাহলে আমার পোশাকও 12 মাস, দাড়িও 12 মাস, টুপিও 12 মাস। কিন্তু তোমরা যে নির্বাচন আসলে টুপি মাথায় দাও, ধর্ম ব্যবসায়ী তাহলে ধর্ম ব্যবসায়ী হারা না তারা? তারা একটু আসতে কম, তারা কথা বুঝে যান না? বোঝা যায়? যায় তাহলে বুঝেন, কিন্তু এই দাড়িও 12 মাস, পাঞ্জাবিও 12 মাস, টুপিও 12 মাস। আমরা ক্লিন সেভ টুপি দাড়ি আপ ডাউন করি না, সব সময় রাখি। কিন্তু ঠিক ব্যাস, দুটো প্রশ্নের জবাব দিলাম। এবার আসেন, ইসলামে নাকি রাজনীতি নাই, এইটা জবাব নেন। ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আসলে বিশ্বাস করেন ইসলাম আর রাজনীতি একত্রিত জিনিস, কারণ কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, মানব জীবনের সকল সমস্যার সমাধান। এমন কোন জিনিস নাই আল্লাহ কোরআনে দেয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন সবকিছু আমি আল্লাহ কোরআনে দিছি, মানব জীবনে যা দরকার সবকিছু কোরআনে ঢুকাই দিছি। এইবার আসেন, আমাদের দেশে যারা বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, বিশ্বাস করেন এদের উদ্দেশ্য হলো, কারণ ইসলাম আর রাজনীতি যখন একসাথে থাকবে ওই টাকা পাচার করা যায় না। ঠিক ইসলাম থেকে রাজনীতি থেকে আলাদা করতে পারলে টাকা খাওয়া যায়, দখল করা যায়। ঠিক এই জন্য বলে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। বিশ্বাস করেন রাজনীতি কারে বলে? রাজার নীতিকে রাজনীতি বলে, শ্রেষ্ঠ নীতিমালাকে রাজনীতি বলে, রাষ্ট্র চালানোর মূল নীতিকে রাজনীতি বলে। এবার আবার বলেন 72-এ একটা সংবিধান বানায় গেছে, এই সংবিধান যে যখন ক্ষমতায় আসছে তার মতো করে বানায় নিছে। এবার আপনারা বলেন এই কোরআনটা যতদিন নাজিল হয়েছে কয়বার পরিবর্তন হয়েছে? একবার নয় কথা বলেন, একবার নয় কয়বার পরিবর্তন হয়েছে? ব্যাস, তাহলে পরিবর্তন হয় নাই। এবার আমার সাথে জবাব দেন, এই যে জেনারেটরটা চলতেছে, গুম 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 করে আওয়াজ হচ্ছে, এবার বলেন পেকুয়ার মানুষ এই জেনারেটরের ট্যাঙ্কি কয়টা? কয়টা? দুইটা। কি কি ট্যাঙ্কি? পানি আর তেল পানি আর তেল। এবার বলেন আপনারা পেকুয়ার মানুষ, এখন যদি বলেন হুজুর এই ইঞ্জিন যারা বানাইছে তারা বলেছে পানির ট্যাঙ্কিতে পানি দিলে ইঞ্জিন ঠান্ডা থাকবে, তেল দিলে তেল চলবে। এবার আপনারা যদি বলেন হুজুর আমরা পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি দিব, চলবে না? না হ্যাঁ, চলতো না কেন চলবে না? কেন? ইঞ্জিন বানাইছে একটা কোম্পানি, তাই না? ইঞ্জিন যারা বানাইছে তারা বলে দিয়েছে পানির ট্যাঙ্কিতে পানি, তেলের ট্যাঙ্কিতে তেল, পানি দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে, তেল দিলে চলে। ব্যাস, এরা একটা নীতিমালা বলে দিছে যারা বানাইছে। এখন আসেন, আপনারা যদি বলেন না পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি, ইঞ্জিন চলবে? গুম 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 বাস্ট হয়ে যাবে, দাম করে বাস্ট হয়ে যাবে, ইঞ্জিন চলবে না। এবার বলেন এই 3.5 হাত ইঞ্জিন বানাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে ইঞ্জিনটা চলবে কি করে কে জানে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে এই কোরআনের নীতিমালা দিয়ে চালাও, এই কোরআনের নীতি দিয়ে চালাও, এই কোরআন দিয়ে চালাও। এইবার আসেন, আপনারা যদি কোরআন বাদ দিয়ে মানব রচিত মতাদর্শ দিয়ে চালান, ওই যে তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল, উল্টো পাল্টা করলে যেমন ইঞ্জিন চলে না, আল্লাহ ইঞ্জিনকে বানানোর পরে একটা গাইড বুক দিছে কেমনে চলবে, কেমনে ব্যবসা করবে, কেমনে চাকরি করবে, কেমনে রাজনীতি করবে, কেমনে বিচার করবে, কেমনে রাষ্ট্র চালাবে, কেমনে অর্থনীতি, কেমনে সমাজনীতি, কেমনে শিক্ষানীতি। এখন আপনি যদি মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে চালান, এটা বাদ দিয়ে, এই সমাজ কি ভালো থাকবে? না। এই জন্য এখানে গুলি ওখানে গুলি, বিটিআরসিতে আন্দোলন, আনসাররা আন্দোলন, প্রধান শিক্ষক ইবতেদায়ীরা আন্দোলন, প্রাইমারিরা আন্দোলন, মাধ্যমিকরা আন্দোলন, সব দিকে দেখবেন অশান্তি দাবানল দাও 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 করে চলছে। কারণ আমরা আল্লাহ দেওয়া গাইড বুক দিয়ে চালাচ্ছি না, মানুষের গাইড বুক দিয়ে চলছে। কথা বলে না? তাহলে ইঞ্জিন যদি ভালো রাখতে হয়, শান্তিতে থাকতে হয়, আল্লাহর দেওয়া নীতিমালা দিয়ে কোরআন চালাতে হবে। আর রাজা হলো আল্লাহ, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রাজা একজন। আর রাজার নীতির নাম হলো ইসলামী রাজনীতি। শুনলেন? ও ভাই, এবার আমার সাথে বলেন, এই মাহফিলে যারা আছেন জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন। সবাই চান? হাত নামান। কে কোন দল করেন জানি না, কিন্তু সবার টার্গেট জান্নাত। এবার আমার সাথে বলেন, আমার ভাইয়ের গায়ে আছে একটা এহরামের কাপড়, চাদর, আর আমার দুইটা তো এক হয়ে যাচ্ছে।
এই যে আমার ভাইয়ের গায়ে আছে জ্যাকেট, ভাইয়ের গায়ে কি জ্যাকেট, ভাইয়ের গায়ে আছে জ্যাকেট, হুজুরির গায়ে আছে চাদর। এখন বাংলাদেশের নির্বাচনের 1 সপ্তাহ বাকি, জাস্ট বোঝানোর জন্য বলছি, জান্নাতে যারা যেতে চান তাদের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, ইসলামী রাজনীতি করলে কি আর না করলে কি এটা বোঝাচ্ছি। ওনার গায়ে জ্যাকেট, এনার গায়ে চাদর, নির্বাচনের 1 সপ্তাহ বাকি, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস থাকে না? গত 16 বছর ছিল না কথা কথা, কিন্তু আমরা ছোটবেলায় দেখছি মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করে আর অফিসে এসে চা নাস্তা পান বিড়ি সিগারেট খায়। কথা 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 ঠিক না? কিন্তু গত 16 বছর ওরা খাইতে দেয়নি, ঠিক একা একা খাইছে। এরা এত খারাপ। আমাদের তো জেল জুলুম হামলা মামলা দিছে, সাথে আমাদের মরা বাপ দাদাদেরকেও কবরেতে উঠায় এনে ভোট দোয়াইছে। ঠিক কথা না ঠিক দিছে না বাপ? ওরা কবরে শুয়ে আছে, থাক, ওদের তুলে আনার কি দরকার রোদের ভেতরে? দিছে না? মরা মানুষও ভোট দিছে না? আহা, এইবার আর কিন্তু কাজে লাগবে না। চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আর একটা 24 দরকার হলে আর একটা 5ই আগস্ট গঠন হবে। কথা বল ঠিক না? কিন্তু এই বাংলায় তামাশার নির্বাচন আর চলবে না, দিনের ভোট আর রাতে চলবে না, নাটক আর চলবে না। এক হাদি যেমন দেশের জন্য জীবন দিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশের জন্ম হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই সিনেমা আর বাংলাদেশে চলবে না। সবাই আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন, বাঁশ আর গরান কাঠ। ঠিক আছে কিনা? যেটাই উল্টা পাল্টা করবে এর একটু মেহমানদারি করাবেন। উল্টা পাল্টা করলে হয় মানুষের ন্যায্য অধিকার। হাদি জীবন দিয়েছে কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার কারণে। হাদির স্বপ্ন ছিল এক মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, হাদির স্বপ্ন ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা, হাদির স্বপ্ন ছিল সুশাসন প্রতিষ্ঠা করা, হাদির স্বপ্ন ছিল ইনসাফ আদল প্রতিষ্ঠা করা। কাজে এই যুবকেরা তোমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে, হাদি যে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে নাই, আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েম করা লাগবে তোমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যালো, সংসদে যালো। এবার আসেন, একটা হলো জ্যাকেট পার্টি আর একটা কি চাদর। নির্বাচনের 1 সপ্তাহ বাকি, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। এবার আসেন আমরা একটু জ্যাকেট পার্টির মিছিল করব, আমার সাথে সবাই স্লোগান দিবেন, ঠিক আছে? এবার বলেন, জ্যাকেট পার্টি যেখানে আমরা আছি সেখানে, জ্যাকেট পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। বলেন, জ্যাকেট পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক, জ্যাকেট পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? দাড়িওয়ালা। আরো জোরে, দাড়িওয়ালা। জোর হলো না, দাড়িওয়ালা। আরো জোরে। ব্যাস 2 ঘন্টা জ্যাকেটের মিছিল করে এখন গলা ভেঙে ঘেমে টেমে ক্লান্ত শ্রান্ত। এইবার আসেন চাদর পার্টির অফিসে। ভাই, এটা কি বিরোধী দলের অফিস? হ্যাঁ, আমরা বিরোধী দলের অফিস। বলছি ঠিক আছে, আপনাদের বিরোধী দল জ্যাকেট পার্টির মিছিল করে গলা ভেঙে গেছে, আপনারা একটু কফি খাওয়ান। বাস দিব, বাস দিবে না? বাস দিব। কি দিবে? বাস। কি দিবে? বাস। মিছিল করছি জ্যাকেট পার্টির, নাস্তা খাবি সাথে কি লই সাইজ করবো, বদমাইশ কথা। ব্যাস, চালি জ্যাকেট পার্টির মিছিল করে চাদর পার্টি নাস্তা বাদ দিলাম। এবার আসেন আমরা একটু চাদর পার্টির মিছিল করবো, আমার সাথে সবাই দেন। চাদর পার্টি যেখানে, আমরা আছি সেখানে, চাদর পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র। চাদর পার্টি ভালো লোক, মার্কা কি আছে? কোন সে মার্কা? চাদর। আরো জোরে, চাদর। জোর হলো না। চাদর। ব্যাস, চাদর পার্টির মিছিল করে গড্ড ক্লান্ত টায়ার্ড। এবার গেছেন বিরোধী দল জ্যাকেট পার্টির অফিসে। ভাই, আমরা আপনাদের এন্টি পার্টির মিছিল করে এসে বড্ড ক্লান্ত, আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। বাস দিব, বাস। দিবে না? না। দিবে না? কথা কন না কেন? না। দিবে 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 না। দিবে না? কথা ক্লিয়ার? ক্লিয়ার। ব্যাস, আপনাদের জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে জ্যাকেট পার্টির মিছিল করে যদি কোট চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, এবার আমার সাথে বলেন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিনে আপনি মিছিল করবেন অমুক তমুক পার্টির, আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ কি লইয়ে জাহান্নামে ঢুকায় দেন। ঠিক। কথা বলেন না? ঠিক।
ও চাদর পাটির মিছিল করে যদি জ্যাকেট পাটি নাস্তা না দেয়, জ্যাকেট পাটির মিছিল করে যদি চাদর পাটি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল করতে পারেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার মিছিল করতে পারেন, জান্নাতের নাস্তা আপনাদের কপালে জুটবে। আর কোরআনের মিছিল বাদ দিয়ে অন্য মিছিল করবেন আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ সেদিন কিলায় জাহান্নামে ঢোকা দেবে। জমিন যার, আইন চলবে তার, মিছিল হবে তার। ঠিক কথা বলা, কথা বলা, কথা বলা। জমিন যার, মিছিল হবে তার। তুমি মিছিল করবা আর এক পার্টির, আর নাস্তা খাওয়া জান্নাতের। হ্যাঁ, এটা সিম্পল। চাদর পাটির মিছিল করে যদি জ্যাকেট পাটি নাস্তা না দেয়, জ্যাকেট পাটির মিছিল করে যদি চাদর পাটি না দেয়, তুমি জান্নাতের নাস্তা খাবা, আল্লাহর মিছিল কি করা লাগবে না? কথা 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 বল, লাগবে লাগবে লাগবে। বাস, এবার আসেন সর্বশেষ আপনাদেরকে বোঝা যায়, ও মুসলমান, চাইলে ইসলামী রাজনীতি আছে না নাই? আছে, আরো জোরে কোন আছে। আমার নবী করে নাই? দুর্গে নবী যদি রাজনীতি না করলো দেশ চালালো কি করে? কথা কথা। ঠিক নবী যদি রাজনীতি না করলো দেশ চালালো কি করে? ঠিক। এবার আসেন একটু ধরায় দেই। নবীকে পাগলা বলেছে মক্কার কাফেরেরা, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু নবীকে কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, নবীকে কখনো দুশ্চরিত্রবান বলতে পারে নাই, নবীকে কখনো নীতিভ্রষ্ট বলতে পারে নাই। কি বলেছে মক্কার কাফেরেরা? মক্কার কাফেরেরা রাসূলকে বলেছে আল আমিন, মক্কার কাফেরেরা রাসূলকে বলেছেন সাদিক, রাসূল সত্যবাদী, রাসূল বিশ্বস্ত, রাসূল মক্কার সবচেয়ে ভালো মানুষ। এবার আসেন, রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যে বদর, অহুদ, খন্দক লড়াই করে আল্লাহর রাসূল বসলো চেয়ারে, এই চেয়ারে বসলেন। এবার আসেন, কে বসলো? মক্কার সবচেয়ে ভালো মানুষ, সৎ ব্যক্তি, অর্থাৎ নবীর মতো সৎ ব্যক্তি বসলো চেয়ারে। সৎ ব্যক্তির শাসন, সাথে চালু হলো আল্লাহর কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন চালু হওয়ার কারণে মদিনা 10 বছরে হয়ে গেল সোনার মদিনা। ঠিক সুবহানাল্লাহ কন্যা। এতদিন ছিল খালি মদিনা, রাসূল যাওয়ার আগে ছিল খালি মদিনা, কিন্তু সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। এবার আসেন আমরা একটু বাংলাদেশে আসি। বাংলাদেশ 54 বছর আগে স্বাধীন হয়েছে। আমরা সোনার বাংলাদেশ নামে শুনছি, আসলে কি সোনা দেখতে পাইছেন? না, কি দেখছেন? সোর সোর, কথা কাটার বাজি। ঠিক একটু কথা কন, কি দেখছেন? চোর তাহলে সব ব্যক্তির শাসন আর নবীর সোয়াই যদি, এই কোরআনের সোয়াই যদি মদিনা, সোনার মদিনা হতে পারে, তাহলে আমরাও কি এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হোক, এটা চায় না? যেরকম চায় না? তাহলে সব ব্যক্তির শাসন আর আল্লাহর আইনে যদি সোনার মদিনা হয়, আমরাও চাই এই বাংলাদেশের চেয়ারেও সব ব্যক্তির শাসন আর কোরআনের আইন চালু হোক, বাংলাদেশটাও সোনার বাংলাদেশ হবে, কেউ ঠেকাইতে পারবে না। আরো জোরে বলেন। ও ভাই, একটু বোঝার চেষ্টা করেন। সব ব্যক্তির শাসন আর কোরআনের আইন চালু করে মদিনা সোনার মদিনা হলো। এখন আপনি বলেন এই দেশে কোরআনের আইন চলবে না। আরে ভাই, তোমাকে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এ মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি, গোলামি করো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি, গোলামি করো আমার। ওয়াস সামাআ বিনা, আসমানটাকে ছাদ বানিয়েছি, গোলামি করো আমার। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি আল্লাহ। ঠিক চাইলে তোমাকে সৃষ্টি করলাম আমি, তোমাকে রিজিক দিলাম আমি, তোমাকে আসমানটারে ছাদ বানালাম আমি, এই জমিনটাকে বিছানালাম আমি, আর তুমি আইন চালাবা আর একজনের। আল্লাহ দেওয়া জান্নাতে যাবা, অথচ আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এটা চানবা না। তোমার মতো নির্লজ্জ এই জমিনে আর একটাও হতে পারে না। ঠিক এবার বলেন, আপনারা কি নবীর উম্মাত না কার উম্মাত? নবী সবাই বলেন নবী নবীর উম্মাত। নামের আগে মোহাম্মদ লেখেন, জি কিয়ামতে নবীর সুপারিশ চান। এবার আসেন, আমরা যদি নবীর উম্মত হই, নবীর সুপারিশ যদি কিয়ামতে চায়, নবী যদি দেশটা 10 বছর কোরআন দিয়ে চালাতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে বাংলাদেশটা 5টা বছর দেখি না। ঠিক
ঠিক কথা বলে না? ঠিক নবী যদি 10 বছর চালাইতে পারে, আর 5 বছর দেখি, আরও তো নবীর উম্মত, আমাদের একটা দায়িত্ব নেই? ঠিক হ্যাঁ, দায়িত্ব নেই? আর যদি আপনার দায়িত্ব না থাকে, আজকের থেকে নামের আগে মোহাম্মদ লিখবেন না। আপনি বলেন আমি নবীর উম্মত না, আল্লাহর বান্দা না, আপনার কাছে আমার কোনো দাবি নেই। আর যদি আপনি আল্লাহর বান্দা হন, যদি নবীর উম্মত হন, যদি নবী যদি কোরআন দিয়ে দেশ চালায়, আমরাও দেশটা কোরআন দিয়ে চালাবো। ঠিক কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে। আমরা নাই সেখানে। এবার বলবেন হুজুর কোরআন দিয়ে দেশটা চালাবে কারা? প্রশ্ন, হ্যাঁ রাসূল তো এখন দুনিয়ায় নাই। প্রশ্ন, মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইতাআতের ভিত্তিতে মাপ দিতে হবে। ইতাআত, আমি পক্ষপাতিত্ব বুঝি না, আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি, কোরআন হাদিস দিয়ে জবাব দিচ্ছি। ইতাআত মানে কি মনে রাখবেন, আপনি একটা পাল্লা নেবেন, একটা দাড়ি পাল্লা নেবেন, একটা ডিজিটাল মিটার নেবেন, এই মিটারে একবারে দিবেন কোরআন আর সুন্নাত, অর্থাৎ কোরআন আর নবীর আদর্শ একবারে চাপাবেন, আর একবারে দিবেন আপনার নেতা, তাই যে কোনো দলের হোক, আমার কোনো আপত্তি নেই। এখন একবারে কোরআন আর সুন্নাত, আর একবারে আপনার নেতা। এখন এই কোরআন আর সুন্নাত নবীর আদর্শের সাথে যদি খাপের খাপ, আপনার এই নেতার সাথে যদি খাপের খাপ, দাড়িতে ডুবিতে জুব্বায় আদর্শ লেনদেন শরীয়তের বিধি বিধান সুন্নাতে যদি খাপের খাপ নেতার সাথে মিলে যায়, সে আপনার নেতা। আর যদি কোরআন সুন্নাহ নবীর আদর্শের সাথে যদি না মেলে, সে কখনো মুসলমানের নেতা হতে পারে না। ঠিক কথা ক্লিয়ার? ঠিক সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। মাথায় রাখবেন কথাটা, কারণ আজ আসি কাল নাই। এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই, বাড়িতে যেয়ে ঘুম পড়লে ঘুমটা ভাঙবে তারও গ্যারান্টি নাই। কাজে মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বত যদি মাওলানা বদিউল আলমের সাথে হয়, আপনার মহাব্বত যদি কোরআনওয়ালা নবীওয়ালা আল্লাহওয়ালাদের সাথে হয়, এই আল্লাহওয়ালাদের সাথে কিয়ামতে উঠবেন। আর আপনার মহাব্বত যদি কোনো চোর লম্পট মাতালের সাথে হয়, ঠিক কথা বুঝেন না আপনারা? ঠিক এখন বলছেন হুজুর কি করব, 500 টাকা যে আগের দিন দিয়ে যাই। কথা, নির্বাচন হয় কয়দিন পর পর? 5 বছর 5 বছর পর পর। 365 দিনে যদি বছর হয়, 1825 দিন 5 বছর। কথা বলেন কত? 1825 দিন পরে নির্বাচন হয়। কয়দিন পর? 1825 1825 দিন পর নির্বাচন হয়। এখন আসেন আমার সঙ্গে মিলান। 1824 দিন ঘরে তালা, সিঁড়িতে তালা, পাঁচিলে তালা, মুরগির কোঠায় তালা, বাথরুমে তালা, কিন্তু নির্বাচনের আগের রাত্রে সব খোলা। ঠিক কথা বুঝেন না আপনারা? 1824 দিন সব জায়গায় তালা, নির্বাচনের আগের দিনে কেন খোলা? ও বাজি, সেই দিন আর চোর নাই? আপনি মনে হয় কথা ঠিক আছে না? নাই ঠিক ভাই, মনে রাখবেন, আপনাদেরকে বলছি, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি একজন ভালো মানুষকে সিলেকশন করেন, ভালো মানুষকে সুপারিশ করেন, ভালো মানুষকে মনোনীত করেন, ওই ভালো মানুষটা যদি ওখানে যায়, ওই 5টা বছর যত ভালো কাজ করবে, এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। ঠিক আর ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আপনি যদি একটা খারাপ মানুষকে সুপারিশ করেন, ওখানে যাওয়ার জন্য সাপোর্ট করেন, তাহলে ওই জায়গায় যে যত খারাপ কাজ করবে, এর একটা ভাগ আপনার আমলনামায় আসবে। ঠিক কথা বুঝেন না আপনারা? ঠিক বুঝছেন? কথা বোঝা যায়? জি ব্যাস, এবার বলেন, ইসলামে কি রাজনীতি আছে? আছে আরো জোরে কোন আছে? আছে ব্যাস, এবার আমার সঙ্গে বলেন, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহর পরিবারে কার? আল্লাহর অর্থনীতিতে কার? আল্লাহর রাজনীতিতে কার? আল্লাহ ব্যবসার মধ্যে কার? আল্লাহ চাকরিতে কার? আল্লাহ জীবনের সব ক্ষেত্রে গোলামি করবেন কার? আল্লাহ আর এই গোলামি করাটাই হচ্ছে আনি আবুদুল্লাহ। সব নবীরাই বলেছে গোলামি করো, আল্লাহ আর এই গোলামি সব জায়গায়। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আসেন পরবর্তী শব্দ। আল্লাহ পাক বলেন, যুগে যুগে যত নবী আমি পাঠিয়েছি, সব নবীরা এই দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ
গোলামি করো আল্লাহর, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এইবার আসেন তাগুত কি এটা আপনাদের একটু বুঝা দেই, কারণ এতক্ষণ আপনাদেরকে ইবাদত বুঝালাম, এইবার আপনাদেরকে তাগুত বুঝা দেই। মনে রাখবেন তুগিয়ান থেকে তাগুত। এই মাহফিলে যারা এসেছেন একটু ভালো করে মনে রাখবেন, তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ হচ্ছে বিপথে চালনাকারী। আবারও শুনে নেন, তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ হচ্ছে বিপথে পরিচালনাকারী। আল্লাহ যেই রাস্তা দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেই রাস্তা দিয়েছে, সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা, কোরআনের রাস্তা, নবীর রাস্তা, এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় পরিচালনাকারীকেই তাগুত বলা হয়। ঠিক। তাগুতের আর একটা অর্থ বন্যা। তাগুতের আর একটা অর্থ কি? বন্যা। আপনাদের দিকে নদী আছে না নাই? আছে, আছে। নদীর দুই বারে দুটো বাঁধ থাকে কি থাকে না? দুই ধারে দুই বাঁধ, নদীর মধ্যে দিয়ে পানি চলে, এটাকে বলে পানি, স্রোত চলতেছে পানি। কিন্তু যখন সাগরে লঘুচাপ নিম্নচাপ দেখা যায়, নদীর মধ্যে পানি বেড়ে যায়, পানিটা দুই বাঁধ অতিক্রম করে যখন এলাকা প্লাবিত হয়, তখন এটারে কি বলেন? বন্যা। এটাকেই বলা হয় তাগুত। শরিয়াতের ভাষায় এটাই তাগুত। কারণ আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে দুনিয়ায় সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুইটা বাঁধ দিয়ে দিয়েছেন। একটা বাঁধের নাম আল কোরআন, আর একটা বাঁধের নাম আমার নবীর হাদিস। এই দুইটা বাঁধের ভেতরে যতদিন তোমরা চলবা, তোমরা মানুষ, আর যখন এই বাঁধ অতিক্রম করে মানুষের তৈরি করা মতদর্শ দিয়ে চলবা, উঠবা, ব্যবসা করবা, চাকরি করবা, তখন আর মানুষ নাই, তুমি তাগুত। এবার আসেন, তাগুতটা বুঝাই কত প্রকার। তাগুত কত প্রকার একটু খেয়াল করেন। এইবার প্রথম নাম্বার তাগুত হলো শয়তান। কি বলেন? শয়তান। আরো জোরে বলেন। শয়তান। প্রথম নাম্বার তাগুত শয়তান। শয়তান। বলবেন হুজুর শয়তান আবার তাগুত হলো কি করে? কারণ তাগুতের অর্থই সীমা লঙ্ঘনকারী। প্রথম সীমা লঙ্ঘন করেছিল ইবলিস। লক্ষ্য করেন, প্রমাণ দেই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আদমকে সিজদা দিল, কিন্তু একজন সিজদা দেয় নাই। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, তুই সিজদা দিলি না কেন? ও সিজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি নিজেকে বড় মনে করলি, অহংকার করলি, সিজদা দিলি না কেন? ইবলিস কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করব? আগুন তো উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, এই জন্য ঠিক। আল্লাহ কয় এই কথা। হ্যাঁ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বাইরা বাইরা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বাইরা, দূর হয়ে যা। তোর মতো দাম্ভিক, অহংকারী, আমার কথা সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারী আমার কাছে থাকতে পারবে না। বাইরা বাইরা। এইবার ইবলিস কয়, আল্লাহ বুঝলাম, খেদায় দিবা, তাড়ায় দিবা বুঝলাম, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? এতদিন যে তাসবিহ তাহলিল গুণকীর্তন সেজদা দিলাম, এমন কোন জায়গা নাই সেজদা দেই নাই, এর বিনিময়ে কি তুমি আমারে কিছু পারিশ্রমিক দিবা না? আল্লাহ কয়, কি চাস? এক নাম্বার আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? এই জন্য বাংলাদেশের দিকে তাকাবেন, এত মানুষ মরে, শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। ঠিক। দেখেন ওই শয়তানটা পালায় গেছে, কিন্তু মরে মরে আবার মাঝে মাঝে হুমকি দেয়। কথা না, কথা মাঝে মাঝে হুমকি দেয়, ঢুকে গেছি, এসে গেছি, একটারও ছাড়বো না।
কথা কানা। কিন্তু আমারও প্রশ্ন আপনাদের কাছে, কে কন্দল করেন জানি না, কে কন্দল করেন জানি না। কষ্ট পাচ্ছেন নাকি? না, চলবে আর চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, 1 ঘন্টা চলবে চলবে। খেয়াল করেন আমার কথা। ইবলিস কি কোনোদিন জান্নাতে গেছিল? গেছিল? যাবে কোনোদিন? কোনোদিন যাবে না, যায়ও নাই, কিন্তু আদম আর হাওয়া কোথায় ছিল? জান্নাতে, সবাই বলেন, সবাই বলেন। জান্নাতে। আদম হাওয়া জান্নাতে, শয়তান বাইরে। তাহলে আদম হাওয়াকে ধোঁকা দিল কি করে? বাইরে থেকে। প্রশ্ন খেয়াল করেন, আপনাদেরকে ধরায় দিচ্ছি। আদম হাওয়া ভিতরে, শয়তান বাইরে। কিন্তু গেল কি করে ধোঁকা দিতে? মাঝে মাঝে ও একটু জান্নাতের দরজার কাছে উকি মারত। ঠিক। কি করতো? কি? মাঝে মাঝে দরজার কাছে উকি মারতো। এই উকি মেরে বিবি হাওয়ারে ধোঁকা দিয়ে ফেলছে। বিবি হাওয়া ধোঁকায় পড়ে গেল। ও মুসলমান, মনে রাখবেন, কাজে আমাদের দেশ থেকে লেডি ইবলিসটা পালাইছে, জীবনেও বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু মাঝে মাঝে বর্ডারের থেকে উকি মারে। ঠিক। ঠিক। কথা কানা, কথা কানা। ঠিক। মাঝে মাঝে উকি মারে, আসতেছি ঢুকিতেছি। আর আমাদের দেশে মুড়িদ যে কটা এখনো বেঁচে আছে, মাঝে মাঝে জয় বাংলা করে লাফায়, পরের দিন হ্যান্ডকাপ লাগাই ঠান্ডার মধ্যে জেলখানায়। ঠিক। আরে তুই ধোকায় পড়িস কেন? কথা, হ্যাঁ? ইবলিসও যেমন বাইরে থেকে আদম হাওয়াকে ধোকা দিয়েছে। তুই কার রাজনীতি এতদিন করলি? 14 গোষ্ঠীর একটা কানাকোনা কেউ ধরা খেলো না, তোরাই খালি ধরা খাস। কত কানা? ঠিক। ম্যাডাম খালেদা জিয়ার দিকে তাকা, সে কি দেশ ছেড়ে পালাইছে নাকি? এত জুলুম নির্যাতন সহ্য করেছে, পালাইছে নাকি? ফাঁসির কাছে গেছে এই মতিউর রহমান নিজামী, পালাইছে নাকি? আলী হাসান মুজাহিদ পালাইছে নাকি? ম্যাডাম খালেদা জিয়া পালাইছে নাকি? এরা দেশ ছেড়ে পালাইনি, কিন্তু হেরা চলে যাওয়ার পরেও তোরা মাঝে মাঝে শয়তানের ধোকায় পড়ে মুখোশ পরে হারিকেন গল দিয়ে রাত 3টের সময় রাস্তায় নামি। লজ্জা করে না ছোট লোক? ঠিক। فمن تاب من بعد ظلمه واصلح فان الله يتوب عليه। আল্লাহ বলছে, কোন জালেম যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পারে, অনুতপ্ত অনুশোচিত হয়, তওবা করে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কারণ এতদিন তোমরা ভুল করেছো, ভুল স্বীকার করে তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। শয়তানের ধোঁকায় পড়ে দেশের জানমালের মানুষের ক্ষতি করো না। ঠিক। ঠিক আছে না নাই? বারাবাদ আল্লাহর কাছে বলে, আল্লাহ হায়াত চাই দিলাম, পাওয়ার চাই দিলাম, ক্ষমতা চাই দিলাম, যা। এবার শয়তান বলে, আল্লাহ শোনো আমার একটা কথা। কি কথা? বলছে, যেই জান্নাতে আমি যাইতে পারি নাই, ওই জান্নাতে আদম আর আদমের সন্তানদের কেউ ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 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 فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين قال إنما ذلكم الشيطان। মনে রাখবেন, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আমি যেই জান্নাতে ঢুকতে পারি নাই, ওই জান্নাতে আদম সন্তানদের কেউ ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। এইবার আল্লাহ কয়, যা যা, তোর ছেলা যারা মুরিদ যারা তোকে ভয় করবে, অনুসরণ করবে, কিন্তু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন যারা তারা আমাকে ভয় করবে, তোর কথাই তারা ভয়ের মধ্যে ঢোকায় পড়বে না। এজন্য শয়তান ওই যে আল্লাহর চ্যালেঞ্জ দিছে, আমাদের জান্নাতে যেতে দিবে না, এই জন্য শয়তান খাওয়ার সময় ধোঁকা দেয়, রান্নার সময় ধোঁকা দেয়, নামাজের সময় ধোঁকা দেয়, ওযুর সময় ধোঁকা দেয়, রাজনীতিতে ধোঁকা দেয়, ঘুমানোর সময় ধোঁকা দেয়, নামাজের সময় ধোঁকা দেয়, সব জায়গায় শয়তান ধোঁকা দেয়। কারণ 1 নাম্বার শয়তান হলো তাগুত। শুনলেন? আপনারা বলবেন, হুজুর শয়তান খাওয়ার সময় কি করে ধোঁকা দেয়? আপনারা বলেন, খাওয়ার সময় শয়তান বলে এক হাতে ফেসবুক আর এক হাত দিয়ে খা। কথা কয় না? শয়তান বলে এক হাতে রিমোট আর এক হাতে ভাত খা। কথা কয় না? শয়তান বলে বাথরুমে যাচ্ছিস, আমিও যাব। এইবার বলেন, শয়তানের বাথরুমে কাজ কি? শয়তান জানে, আমি যদি ওর সাথে টয়লেটে ঢুকতে পারি, ওর পোশাক পায়খানা সিটি ফোটা যদি ওর প্যান্টে বা জামাই লুঙ্গিতে লাগাইতে পারি, সারা দিনের নামাজ রোজা শেষ।
এই জন্য যারা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, শয়তান বলে আমি চাইছিলাম তোর সাথে যাব, কিন্তু যেই দোয়া পড়ছিস আমার চাপ সেরে গেছে, তুই একা যা। আর যারা দোয়া পড়ে না, শয়তান ওর সাথে টয়লেটে যায়, যে কি করে 10 মিনিটের পায়খানা একটা মোবাইল ধরায় দেয়, 1 ঘন্টায়ও ছেড়া বেড়ায় না। কথা কন না। আবার কিছু কিছু মুরব্বী আছে আকিস বিড়ি ধরায় দেয়, আবুল আবুল কি বিড়ি, আবুল 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 বিড়ি বলে চাচা কিরে বাথরুমে ধোয়া বলে কেন, বলে বাপ আকি এই আবুল বিড়ি না টিনলে পায়খানা ক্লিয়ার হয় না। কথা ঠিক আছে না নাই? বিশ্বাস করেন আমার কথা না, এগুলো শয়তান করায়, এগুলো শয়তান আপনার ঘরে বস করে বাথরুমের মধ্যে আপনারে সিগারেট খাওয়ায়, বাথরুমের মধ্যে আপনারে ফেসবুক দেখায়, বাথরুমের মধ্যে আপনারে আবল তাবল কামগুলো করায়। এই জন্য দোহাই লাগে বাথরুমে ঢোকার সময় অবশ্যই দোয়া পড়ে আল্লাহর কাছে পানাহ চাইয়ে ঢুকবেন। এবার বলবেন হুজুর ওযুখানায় শয়তান কিভাবে ধোঁকা দেয়? ওযু যখন করতে যাবেন, শয়তান খুব ভালো জানে নামাজ বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। কথা না, নামাজ বেহেশতের চাবি, ওযু হলো নামাজের চাবি। ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত। এই জন্য শয়তান ওযুখানায় বসে থাকে। দুই বন্ধু দুই মুরব্বী যখন ওযু করে, দেখবেন ওযু করে আর গল্প করে, চাচা কি বাজার করলে, কি মাছ, দেখবেন 3 বার মুখে পানি দেওয়ার কথা 2 বার দিনে হয়ে গেছে পরেরটা চালা। 1 ফরজ মায়ের 4 ফরজের একটা ফরজ যদি আপনার ছুটে যায়, ওযু হবে না। আর শয়তান তো এটাই চায়, এই জন্য ওযু খালায় গল্পে লাগায় দেয়। এই কথা কোন কেন কথা বলেন? শয়তান আপনারা গল্পে লাগায় দেয় যাতে গল্পের ভেতরে আপনার একটা ফরজ ছুটে যায়, আর একটা ফরজ ছুটে গেলে আপনার ওযু শেষ, আর ওযু যদি শেষ হয়ে যায় আপনার নামাজও শেষ। এই ঠান্ডার মধ্যে মসজিদে যাবেন, ওযু যদি না হয় নামাজ হবে না। এই জন্য শয়তান ওযুখানায় ধোঁকা দেয়। কথা কানা। এবার বলবেন হুজুর শয়তান রাজনীতিতেও ধোঁকা দেয়? হ্যাঁ দেয়। বলবেন হুজুর রাজনীতিবিদদের সাথে শয়তানের কি? কারণ শয়তান জানে ম্যান টু ম্যান ধোঁকা দিলে ওরে একা জাহান্নামে নেওয়া যায়, কিন্তু একজন রাজনৈতিক নেতাকে যদি ধোঁকা দেওয়া যায়, গোটা দেশের মুরিদদের জাহান্নামে নেওয়া যায়। কথা না, কারণ আমার নেতা যদি আমার মুরিদ হয়, ওই নেতার যত ভক্ত অনুরাগী গোটা বাংলাদেশে রাগ করবেন না। শয়তান কত চালাক দেখেন। বিগত 16 বছরে পাবলিককে ধোঁকা দিয়েছিল 10 টাকা কেজির চাল, আর শয়তান এখন নতুন কায়দায় ধোঁকা দেয় ফ্যামিলি কার্ড। কথা না, আমার কথা না, শয়তান এটা করায়। কারণ গত 16 বছরে 10 টাকা কেজির চাউলের কার্ড দিছিল, এখন দিচ্ছে ফ্যামিলি কার্ড। একটা ফ্যামিলিকে 8,000 করে টাকা, অর্থাৎ 4 কোটি ফ্যামিলিকে যদি 8,000 করে টাকা দেয়, মাসে লাগে 32,000 কোটি টাকা। আর যদি 5 বছরে এই 32,000 কোটি করে দেয়, 5 বছরে লাগে 3,84,000 কোটি টাকা। টাকা কি গাছের পাতা? কথা বাবাজি, কথা বুঝেন না আপনারা? 4 কোটি ফ্যামিলিকে যদি 8,000 টাকা করে কার্ড দেন, তাহলে মাসে হয় 32,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা মাসে। তাইলে 12 মাসে যদি হিসাব করেন, এই 5 বছরে যদি হিসাব করেন, 3,84,000 কোটি টাকা 4 কোটি ফ্যামিলিকে দেবে, যেটা আমেরিকাও কোনোদিন স্বপ্নেও ভাবিনি, এটা বাংলাদেশ ভেবে ফেলছে। শয়তান কত হার্ড। এই জন্য শয়তান জানে এরা তো আর ক্যালকুলেটর বসবে না, এই জন্য একটা হিসাব চালাই দিল। এই জন্য ভাই শয়তান সব জায়গায় ধোঁকা দেয়। কারে দেয় না শয়তান ধোঁকা? ভুল বুঝতেছেন আপনারা? শয়তান প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেয়। এ ভাই আমি মাঝে মাঝে বলি, এটা খুব সিক্রেট। বিবাহিত কারা একটু হাত তোলেন? বিবাহিত যারা হাত তোলেন। এতগুলো অবিবাহিত জায়গায়, তাহলে এ ওয়াজ আমি করবো না এ ওয়াজ।
বিবাহিত, আচ্ছা অবিবাহিতরা হাত তোলো, অবিবাহিতরা, অবিবাহিত অবিবাহিত, আচ্ছা ঠিক আছে হাত নামাও। তোমরা একটু কিছুক্ষণের জন্য কানে হাত দাও। শোনেন, এটা সিক্রেট, তারপরে বোঝানোর জন্য বলছি। স্বামী স্ত্রী যখন এক জায়গায় মিলনে আবদ্ধ হয়, এই জায়গায়ও শয়তান ধোঁকা দেয়। কারণ শয়তান জানে এই স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা আসবে, এই জায়গায় যদি ধোঁকা দিতে পারি ওটা আমার মুরিদ হবে, মুরিদ। ঠিক। এই জন্য রাসূল বলছেন ওই সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যখন স্বামী স্ত্রী পড়ে, স্বামী স্ত্রী আর শয়তানের মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়, তখন শয়তান আর স্বামী স্ত্রীর মিলনটা টের পায় না। ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, এটা ভালো বান্দা হয়, ভালো সন্তান হয়। আর যে বা যাহারা দোয়াটা পড়ে না, শয়তান ওই মিলনটা টের পায়, আর শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে যদি মিলনে আবদ্ধ হয়, ওই মিলনের মাধ্যমে যদি বাইচান্স সন্তান আসে, ওইটাই শয়তানের খাস মুরিদ হয়। ঠিক। কথা বুঝেন না আপনারা? বাবা আমার, বাবাজিরা আমার, এক নাম্বার তাগুত হলো শয়তান। এক নাম্বার কি? জোরে বলেন কি? এক নাম্বার তাগুত শয়তান, শয়তান। দুই নাম্বার তাগুত কারা? দুই নাম্বার তাগুত হলো শাসক গোষ্ঠী। কি? সবাই বলেন। শাসক গোষ্ঠী, ইসলাম বিরোধী শাসক। আবারও বলছি, দুই নাম্বার তাগুত হলো ইসলাম বিদ্বেষী শাসক। এবার আপনারা মিলান, বলবেন হুজুর ইসলাম বিদ্বেষী শাসক কি করে তাগুত হলো? ইবলিস শয়তান তাগুত হইছে, এটার ইতিহাস আপনি শোনালেন, বুঝলাম আয়াত দিয়ে। এবার আপনি বলেন শাসক কি করে তাগুত হয়, আপনি একটু বুঝান। এবার আমি আপনাদের বোঝাই। ফিরআউন মিশরের যখন প্রেসিডেন্ট হলো, কিছুদিন পরে মিশরের সমস্ত জনগণকে নিয়ে বলছে, মিশরের জনগণ, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ছাড়াও মিশরে তোমাদের প্রভু আছে, এটা আর জানা নেই। আমি তো প্রভু, আমি তো খোদা, আমি ছাড়াও তোমাদের কোন ইলাহ আছে, এটা আর জানা নেই। ফেরাউন বলতেছে চেয়ারে বসে। তার মানে ফেরাউন শুধুমাত্র মিশরের প্রভু দাবি করছিল, মিশরের সর্বশক্তির অধিকারী দাবি করছিল। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর রাজত্ব দাবি করে নাই। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর প্রভু দাবি করে নাই। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই। ফেরাউন শুধুমাত্র মিশরের প্রভু দাবি করেছিল। এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। ঠিক। কতক্ষণ কতক্ষণ? ঠিক। ফেরাউন কোন জায়গার তাগুত? কারণ কি? ফেরাউন শুধুমাত্র মিশরের সমস্ত ক্ষমতার মালিক দাবি করেছিল। এবার আসেন, গত 16 বছর যে সরকার এই দেশে ছিল, এরা কিন্তু গত 16 বছরে মানুষকে মানুষ মনে করেনি। ওরা মনে করেছে আমরাই সকল ক্ষমতার অধিকারী, আমার এই চেয়ার 41 সালের আগে কেউ নাড়াইতে পারবে না। ওরা মনে করেছিল যাকে ইচ্ছা তাকে পদ্মা নদী থেকে টুপ করে ফেলাই দেবো, পদ্মা সেতু থেকে যাকে ইচ্ছা ফাঁসিতে ঝুলিয়ে দিব, যা খুশি তাই করব। ওরা কিন্তু মানুষকে মানুষ মনে করেনি, সমস্ত ক্ষমতার অধিকারী মনে করেছিল। আল্লাহ বলছে মানুষের পরিচয় গোলাম, আমি আল্লাহর পরিচয় মালিক। মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। অর্থাৎ মানুষ হলো গোলাম, আল্লাহ হচ্ছে মালিক। অর্থাৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা কেড়ে নেয়। কিন্তু ওরা কিন্তু বলেছিল আসিয়া 41 সালে ঠিক। তাহলে লাস্ট টাইমে সে আর মানুষ ছিল না, তাগুত ছিল। ঠিক। এই কথা না? কারণ যে মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, অর্থাৎ ক্ষমতা কার? আল্লাহ। কার? আল্লাহ। একমাত্র ক্ষমতার বড়াই করবে আল্লাহ। মানুষ কখনো ক্ষমতার বড়াই করতে পারে না। যে মানুষটা ক্ষমতার বড়াই করে, ক্ষমতার বড়ত্ব দেখায়, আধিপত্য বিস্তার করে, যদি বলে আমার এলাকায় আমার চাইতে বড় ক্ষমতাশীল নেতা নাই, ওই এলাকার তাগুত। যদি কেউ মনে করে এই উপজেলায় আমার চাইতে বড় ক্ষমতাশীল নেতা নাই, ওই উপজেলার তাগুত। যদি মনে করে আমার দেশে আমার চাইতে বড় লেখা ক্ষমতাশীল কোন নেতা নাই, ওই জেলার তাগুত, ওই দেশের তাগুত। কারণ ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ। মানুষ গোলাম, আল্লাহ হলো ক্ষমতার মালিক। কাজী মানুষ কখনো ক্ষমতার বড়ত্ব দেখায় না, আধিপত্য বিস্তার করে না, মানুষকে তিরাস করে না, একমাত্র মালিককে আল্লাহ। তাহলে মানুষ যখন ক্ষমতার বড়াই করে, ক্ষমতার আধিপত্য বিস্তার করে, অপব্যবহার করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ঠিক। এবার আসেন মানুষ কি করে তাগুত, আরো খেয়াল করেন।
মনে করেন এখন আসরের আজান, কিসের আজান? আসরের। হাইয়া আলাস সালাহ। এই ডাকটা কার? আল্লাহ। কার ডাক? আল্লাহ। কার ডাক? আল্লাহ। কে দিল? আল্লাহ। আল্লাহ দিল। কিন্তু আপনি কি করলেন? সেম টাইমে আপনার এক নেতা এসে বলল, এখন পেকুয়া মোড়ে একটা মিছিল আছে, এক প্যাকেট বিরিয়ানি আর এক প্যাকেট 500 টাকা। আপনি আল্লাহর ডাকে মসজিদে না যেয়ে নেতার ডাকে মিছিলে গেলেন। বলেন কার গোলামি করলেন? তাগুত। কথা কান্না দেবেন। তাগুত। কার গোলামি করলেন? তাগুত। কথা ক্লিয়ার? আপনার এখন গোলামি করার কথা ছিল কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? মসজিদে। আজান দিলে গোলামি হবে কোথায়? মসজিদে। মসজিদে। কিন্তু আজানের নামাজ বাদ দিয়ে তুমি জনসভায় নামাজ বাদ দিয়ে তুমি মিছিলে নামাজ বাদ দিয়ে নেতার পিছনে ঘুর 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 ঘুর, তার মানে আল্লাহকে বাদ দিয়ে তুমি নেতার গোলামি করলে। ঠিক। কথা না? কার গোলামি? আল্লাহ। হ্যাঁ, তাগুতর। এই দেখেন আর একটা হাদিস আপনাদের শোনায় এই ব্যাপারে। হাদিসটা হলো আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীর সামনে আসছে একদিন। স্বর্ণের একটা কোরাস গলায় পরা। কি পরা? স্বর্ণের ক্রস, ক্রুশ, যেটা খ্রিস্টানরা পড়ে। কারা পড়ে? খ্রিস্টান। খ্রিস্টানরা স্বর্ণের ক্রস পড়ে না? ওরা পরে রূপার ক্রস, স্বর্ণের ক্রস, অ্যালুমিনিয়ামের ক্রস। এটা পরে, এটা পড়লে বোঝা যায় এটা খ্রিস্টান। এখন এক মুসলিম সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী রাসূলের সামনে আসছে গলায় ওই পরা। রাসূল তখন এই সাহাবীকে দেখে বলছে, বাবা আদি, তুমি এই গলার থেকে এটা ফালায়া দাও। আদি ইবনে হাতিম 1 সেকেন্ডের জন্য দেরি করলেন না, তার গলার থেকে স্বর্ণের ক্রসটা ফেলে দিলেন। এইবার এই আদি ইবনে হাতিম বলছে, আচ্ছা হুজুর, আপনি আবার গলার থেকে এটা ফেলে দিতে বললেন কেন? তখন নবীজি একটা আয়াত তিলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে নেতাদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে সংসার বিরাগীদের ইবাদত করে। এই জন্য আমি তোমাকে গলার স্বর্ণের কুশটা ফেলে দিতে বলেছি। কারণ খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে ওদের ফাদারদের গোলামি করে, ফাদারদের কথায় উঠে বসে। আল্লাহকে বাদ দিয়ে ওরা ওদের ধর্মগুরুদের ইবাদত করে, ওদের যে গুরু আছে, ফাদার আছে, এদের ইবাদত করে। এবার বাংলাদেশের কথা বলেন, আল্লাহকে বাদ দিয়ে আপনার নেতার কথায় চলেন। আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, শরীয়তের আইন মানেন না, কিন্তু নেতার আদর্শ মানেন, নেতার কথায় ওঠেন, নেতার কথায় বসেন। কিন্তু কোরআন তো বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল এমন একজন আদর্শবান নেতা, এমন একজন আদর্শবান মানুষ, এমন কোন দিক নাই যেটার আদর্শ রাসূল না। বাবা হিসেবে রাসূল আদর্শ, নানা হিসেবে রাসূল আদর্শ, মেহমান হিসেবে রাসূল আদর্শ, বিচারক হিসেবে রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ। এইবার তুমি বুকে হাত দাও, তুমি নানা হিসেবে নবীকে আদর্শ মানো, বাবা হিসেবে নবীকে আদর্শ মানো, ব্যবসায়ী হিসেবে আদর্শ মানো, রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ হিসেবে কাকে মানো? তাগুত। তাগুত। তুমি রাজনীতিবিদ হিসেবে রাসূলকে নেতা মানো না, রাসূলকে আদর্শ মানো না, রাসূলের আদর্শ যাদের ভেতরে আছে তাদেরকে রাজনীতিবিদ মানো না, তুমি মানো চোর বাটপার লম্পটকে। তার মানে বোঝা গেল রাসূলকে তুমি মডেল মানো না। তুমি কি বলো? আমি অমুকের আদর্শের সৈনিক। ভাইরে, তুমি কি জানো? তুমি কি বলো? তুমি তো জানো না। তুমি যখন আজকে মারা যাবে, এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম তোমার লাশটা যখন কবরে নামাবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের নামে বিসমিল্লাহ বলে, আল্লাহ তোমার নামে রাসূলের মিল্লাতে এই লোকটাকে রেখে গেলাম, রাসূলের দলে রেখে গেলাম। এ ভাই, কিন্তু তুমি তো রাসূলের দলে ছিলে না, তুমি তো তাগুতের আনুগত্য করেছো, তুমি তো রামবামের জিকির করেছো, তুমি তো রামবামের মিছিল করেছো, তুমি তো বলেছো আমার আদর্শ অমুক নেতা, অমুকের আদর্শের সৈনিক আমি। তা তুই যার আদর্শের সৈনিক, ওর নামে মাটি দেবেন বিসমিল্লাহি। তুমি যদি রাসূলের আদর্শের সৈনিক হও, তোমার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ। আর তুমি যার আদর্শের, দিকে যা, ঠিক। ফাজলামো করার জায়গা পাও না। সারা জীবন আদর্শ মানবা এদের, আর কবরে যাওয়ার সময় রাসূলের দলে। এটা মিথ্যা কথা, কথা বলেন না। ঠিক। আপনি কেন মিথ্যা কথা বলেন কবরে নামার সময়? মিথ্যা কথা বলবেন না। আপনি যদি রাসূলের সৈনিক হন,
রাসূলের আদর্শ ফলো করেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বাবা, নানা, ব্যবসায়ী, বিচারক, রাজনীতি, রাষ্ট্রনায়ক চাইলে আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যদি সব না মানেন, আপনার রাসূলের নামে মাটি দেওয়ার কোনো অধিকার ইমাম সাহেবের নেই। ঠিক। আর দরকার নেই। অনেক রাত হয়েছে। হ্যাঁ, আমি তাগুত বোঝাচ্ছিলাম, দুটো তাগুতের ব্যাখ্যা চলছে। 2 নাম্বার, এখনো 5টা আছে। তাগুত হলো 7 প্রকার। কয় প্রকার? আমি দুটো তাগুতের ব্যাখ্যা দিছি। একটা হলো শয়তান, আর একটা হলো ইসলাম বিদ্বেষী শাসক। এখনো শেষ করি নাই, যা বলেছি যতটুকু বলেছি। এখন আসেন, আমার মূল টার্গেট ছিল, এক হচ্ছে আল্লাহর গোলামি, 2 নাম্বার হচ্ছে তাগুতকে বর্জন। এটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। ও ভাই, এবার আমার সাথে বলেন, আগে ওযু না আগে নামাজ? ওযু। আগে নামাজ। আমি প্রধান বক্তা, ফতোয়া দিচ্ছে আগে নামাজ পরে ওযু। আগে ওযু। কি আগে কি? ওযু। আমার ভাই যদি বলে, ওযু। আমার ভাই হুজুর যদি বলে ওযু। আগে কি? ওযু। না নামাজ। ওযু। 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 এটা কার বিধান? আল্লাহর। কার বিধান? আল্লাহর। এটা আল্লাহর বিধান। সবাই বললেন আগে ওযু পরে নামাজ, এটা আল্লাহর বিধান। দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। এটা কোরআনের আয়াত। নামাজ পড়ার আগে ওযু করো, মুখ ধো, হাত ধো, পবিত্রতা অর্জন করো। আগে ওযু পরে নামাজ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিধান। সবাই সাদরে মেনে নিলেন। এবার আসেন ইমানের ক্ষেত্রে কি বলে? ইমানের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে বর্জন করো, এরপরে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। ঠিক। তাহলে আগে ওযু পরে নামাজ, এটা যেমন আল্লাহর বিধান। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এ ভাই, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তাগুতের সাথে উঠা বসা করলেও আল্লাহকে পেয়ে ঈমানদার হওয়া যায় না। ঠিক। কথা ক্লিয়ার? আমার ওয়াজ ফিনিশিং দিয়ে দিলাম, আর টানবো না। অনেক রাত, শীতের রাত, আপনাদেরকে বুঝালাম। আমাদের 2টা রিকোয়েস্ট করছে, হুজুর একটা ফজরের ক্ষণ গেল, আর বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, 2টো গান শুনবেন। শোনেন, অনেক রাত হয়েছে, আমি হাফে হাফে ফুল মেরে দিচ্ছি। হাফে হাফে ফুল, হাফে হাফে ফুল। খেয়াল কর, বন্ধু তোমায় ইকো আছে নাকি ভাই? নাই নাই। হ্যাঁ, এই শোনো তোমরা, মাইক মাহফিলের দায়িত্বশীল কারা?